হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৃতীয় ক্লাসটা করব। আমরা দেখব মূলত হচ্ছে এখানে টেক্সট থেকে, আমরা গতদিন অডিও পর্যন্ত দেখছিলাম প্রবাবলি। আজকে আমরা টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন, ফিল্টার এগুলো একটু দেখব। আমি ফুটেজটা নামাই, এটা কোথায় আছে? মিডিয়া প্যানেলে আছে। মিডিয়া প্যানেল থেকে কাজ করার জন্য আসলে এটা প্রথমে এই যে নিচে এডিটিং টাইমলাইন প্যানেল আছে সেটার মধ্যে নামাইতে হবে, আর কি উপর থেকে নিচে নামাইতে হবে। নামাইলাম, নামানোর পর যদি দেখি ফুটেজটার আসলে কোয়ালিটি খুব ভালো না, কারণ হচ্ছে পিছনে লাইট ছিল। সো খুব একটা ভালো না, বাট যেটা আছে এটার উপরে আমরা একটু আজকে কাজ টাজ করা ট্রাই করবো। তো ফার্স্টে আমরা চলে আসি টেক্সটে। টেক্সটে আসার পরে দেখেন আমি টেক্সটে ক্লিক করলাম, এবং টেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে টেক্সটের কিছু প্রপার্টি এখানে দেখাচ্ছে। অ্যাড টেক্সট, এআই জেনারেটেড, ইফেক্টস, টেক্সট টেমপ্লেট, অটো ক্যাপশন, লোকাল ক্যাপশন। অ্যাড টেক্সটে এসে এই যেখানে দেখেন ডিফল্ট টেক্সট লেখা আছে, আপনি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করেন তখন কিন্তু দেখেন আপনার যে ফুটেজটা আছে ফুটেজের উপরে এটা লেখা দেখা যাচ্ছে। সরি, ফুটেজটা নড়ে যাচ্ছে, আমি ফুটেজটাকে একটু লক করব। আচ্ছা, ফুটেজ লক করবো, এটা প্রথম দিন শিখাইছিলাম তাই না? ফুটেজ লক করা যায়। দেখেন ফুটেজ লক করলে কি লাভ হয়েছে আমার। আমি এখন এই যে টেক্সটটাকে নাড়াচ্ছি, টেক্সটটা নড়তেছে, ফুটেজটা নড়তেছে না। বাট লক না করলে কি ঝামেলা হয়, আপনি যদি টেক্সটটা নাড়াইতে যান একটু ভুল জায়গায় চাপ পড়লে দেখা যাবে ফুটেজটা নড়ে যাচ্ছে। এই যে টেক্সট আছে, টেক্সটটা এই বরাবর এনে বসাই, তো টেক্সটটা সাদা দেখা যাচ্ছে না এবং অত একটা পছন্দ হচ্ছে না আমাদের, রাইট? তো না হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে এটা বলেই দিছে এটা ডিফল্ট টেক্সট। ডিফল্ট মানে একদম প্রাথমিক একটা অবস্থায় ও আছে, ওকে আমাদের একটু ঠিক করার ব্যবস্থা করতে হবে। তো এখন টেক্সট আসলে কি দিব সেটার উপর ডিপেন্ড করে টেক্সটের যেই ফন্ট, টেক্সটের রং, টেক্সটের স্টাইল, তারপর সাইজ, এই জিনিসগুলো আসলে আমরা নির্ধারণ করি যে আসলে টেক্সটে লেখা আছে কি। তো এখন তো ডিফল্ট টেক্সট লেখা আছে, ধরেন এখানে আমি লিখতে চাই যে লেটস স্টার্ট, এরকম একটা কথা। লেটস স্টার্ট, এটা আমি এখানে যা লিখে দিব সেটাই আমি এখানে দেখবো। তো এর পরবর্তীতে এটা অনেক ছোট যদি মনে হয় আমাকে বড় করতে হবে, তাই না? আচ্ছা, বড় করার আগে দেখেন এখানে ফন্ট আছে, ফন্টের পাশে সিস্টেম লেখা আছে। তো এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু বিভিন্ন ফন্ট এখানে পাবেন, যেই ফন্টগুলা তে ক্লিক করলে সেই অনুযায়ী আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা একটু কম দেখতে পাচ্তেছি তাই না? কেন? কারণ হচ্ছে ফন্টের সাইজটা অনেক ছোট, আমরা একটু পরে ফন্টের সাইজটা ঠিক করবো, সমস্যা নাই। আগে ফন্টটা ঠিক করে ফেলি। লেটস সে বে1 নামে যেই হচ্ছে ফন্টটা আছে আমার এটা পছন্দ, সো আমি এটাতে ক্লিক করলাম। এরপরে ফন্টের সাইজটা আমি নিচে দেখতেছি, এটা এখান থেকে এখানে ক্লিক করে আমি যদি বাড়াই তাহলে কিন্তু ফন্টের সাইজটা বড় হবে। এবারে দেখেন আপনি আসলে ফন্টের সাইজ ইচ্ছা মতো বড় করতে পারবেন কি না? পারবেন? পারবেন না। কারণ হচ্ছে ফন্টটা যেই ফ্রেমের মধ্যে আছে আপনি যদি এত বড় করেন, ফ্রেম থেকে এটা বের হয়ে যায়, তখন তো আর মানুষ পড়তে পারবে না, আপনিও পড়তে পারবেন না। এই কারণে আসলে আমরা এত বড় করব না। তো আমার ফ্রেম অনুযায়ী আমি এভাবে রাখতে পারি। এরপর স্টাইল, স্টাইলের মধ্যে হচ্ছে এটাকে বোল্ড করবেন নাকি এটা নিচে আন্ডারলাইন থাকবে না ইটালিক হবে এটা। তো যারা একেবারেই নতুন তাদের জন্যই বলি, বোল্ড হচ্ছে জিনিসটা একটু মোটা, এই যে দেখেন একটু যদি খেয়াল করেন, বোল্ড হচ্ছে একটু মোটা হয়ে যায়। ইউ দিয়ে যে আন্ডারলাইন, নিচে একটা দাগ আছে, এটা হচ্ছে আন্ডারলাইন, এটাতে দিলে নিচে একটা দাগ আসে আন্ডারলাইন। আর আই, আই দিয়ে বোঝায় ইটালিক, ইটালিক দিলে এই লেখাগুলো একটু বাঁকা হয়ে যায়। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে এটার মধ্যে ক্লিক করবেন, আর যদি দেওয়ার পর মনে হয় যে না ভালো লাগতেছে না তাহলে এখানে আবার ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। সো আমি আসলে স্টাইলে থেকে কোনোটাই দিতে চাই না, যেভাবে সেভাবে থাক। এরপর একটা অপশন আছে দেখেন, কেস। কেস বুঝেন কি? ওই যে আমরা শিখছি না ছোট হাতের লেখা বড় হাতের লেখা, সেটা হচ্ছে কেস। ছোট হাতের লেখাকে বলে লোয়ার কেস, আর বড় হাতের যেগুলো আছে এস আছে এল আছে এগুলোকে বলে আপার কেস। তো এখানে কেসের যে অপশনটা আছে এখানে যদি দেখেন এখানে দুইটা বড় টি লেখা, এর মানে হচ্ছে এই টেক্সটে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই টেক্সটের সমস্ত অক্ষর আপার কেস হয়ে যাবে, মানে বড় হাতের হয়ে যাবে। দেখেন চাপ দিলাম, দেখছেন সবগুলা বড় হাতের হয়ে গেছে। তো আপনার যদি দরকার হয় সব বড় হাতের করবেন, বাট এখানে দেখেন সব বড় হাতের করাতে কি টোটাল জিনিসটা সাইজটা বড় হয়ে গেছে, যে কারণে এটা আবার দুই পাশে কেটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ফন্ট সাইজটা আবার ছোট করে আনতে হবে। জায়গাটা আমি চাই না, আমি চাই যে এটাকে আচ্ছা, পাশে যেটা আছে লোয়ার কেস ডাবল টি, ছোট মানে দুইটাই ছোট, এটা দিলে সবই ছোট হাতের হয়ে যাবে। আর এটা দিলে যেটা বড় হাতের রাখবেন সেটা বড় হাতের হবে, যেটা ছোট হাতের রাখবেন সেটা ছোট হাতের হবে। ওকে, আচ্ছা যাই হোক, এরপরে একটা ভালো অপশন আসছে কালার। এটার জন্য অনেকক্ষণ আমি ওয়েট করতেছিলাম যে কখন আসবে কালার। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টি শার্টটাও সাদা, লেখাটাও সাদা, বুঝতেছি না তাই না?
তো নর্মালি টেক্সটের রংটা ব্যাকগ্রাউন্ড থেকে একটু যদি ডিফারেন্ট দেন তাহলে পড়তে সুবিধা হয়। অনেকে কালার সিলেকশনের করার সময় কালার সম্পর্কে তেমন আসলে জ্ঞান না রেখেই আন্দাজে যেটা রং চঙা চকমকা সেরকম একটা কালার দিয়ে দেয়। তো এটা তখন দেখতে আসলে খুব বাজে লাগে। আবার অনেকে কি করে এমন একটা কালার সিলেক্ট করে যে ব্যাকগ্রাউন্ডের সামনে ওই কালারটা পড়াই যায় না। ধরেন এই কালারটা দিল কেউ একজন, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা দিলে কিন্তু ফুটবে না, টেক্সটটা আপনি পড়তে পারবেন না ভালো মতো, তাই না? আপনি দেখবেন যে কিছু কালার আছে যেগুলো খুব ভালো ফুটতেছে ওই ব্যাকগ্রাউন্ডের সামনে, আবার কিছু কালার আছে যেগুলো হচ্ছে একেবারেই পড়া যাইতেছে না, এরকম একটা ব্যাপার। আবার কিছু কালার পাবেন যেগুলা হয়তো পড়া যাচ্ছে ভালো মতো কিন্তু দেখতে অনেক খ্যাত লাগতেছে, সো ওগুলো আমরা দিব না। টেক্সটের কালার আসলে আপনি কি দিবেন এটা তো আমি যদি আপনাকে দিতে চাই এটা আসলে সম্ভব না, কারণ আপনি যখন কাজ করবেন এক এক ভিডিওতে এক এক ফুটেজে এক এক রকম সিচুয়েশন আপনি ফেস করবেন। সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে আমি টেক্সটের কালার কেমন রাখবো। তো যাই হোক, আমি এখানে যেহেতু এটা সাদা, আমি একটু হয়তো লালের দিকেই যেতে চাই, বাট এটা পড়া যাচ্ছে না, নীলের দিকেও যাইতে পারি। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একসাথে ভালোও লাগতে হবে, ইজিলি পড়াও যাইতে হবে। তো ধরেন আমার কাছে মনে হইতেছে নীল রংটা ইজ ফাইন, একটু বাইরে ক্লিক করলে এটা চলে আসবে। নীল রং দিছি, পড়াও যাচ্ছে ইজিলি, আবার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যাচ্ছে না। এরপর এখানে দুইটা ভ্যালু আছে, ক্যারেক্টার আর লাইন। তো ক্যারেক্টারের যে ভ্যালু আছে 0 আছে, আপনি যদি বাড়াইতে থাকেন তাহলে কি হবে, এটার কাজ হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে বোঝায় অক্ষরগুলা, এস একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, এই অক্ষরগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাবে। হ্যাঁ, যত আপনি ভ্যালুটা বাড়াবেন তত দূরে সরবে। আর যত আপনি জিরো কমাবেন, নেগেটিভ দিকে নেবেন, তত এগুলা একটা আরেকটার কাছে চলে আসবে। দুইটাই দরকার হইতে পারে, আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে দেখা যাবে, কখনো একটু ছাড়া ছাড়া দেখলে ভালো দেখাবে, কখনো হচ্ছে একটু গায়ে গায়ে লেগে থাকলে ভালো দেখাবে। আচ্ছা, এরপরে লাইন বলে একটা অপশন আছে, এটা কি আপনার যদি একের অধিক লাইন থাকে, দুইটা লাইন থাকে এরকম, তখন আপনি লাইনের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখান থেকে কমাইতে পারবেন। এই যে 0 থেকে যদি আপনি কমের দিকে নেন তাহলে লাইনের গ্যাপ কমবে, আর যদি বাড়ান লাইনের গ্যাপটা কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, সো আমি যেটা আসলে চাই সেটা হচ্ছে এটা 0 থাকুক, আর আমি 2 লাইন চাই না, একটা লাইনই চাই। এগুলো হচ্ছে ম্যানুয়ালি আপনি এই টেক্সটের স্টাইলাইজেশন গুলো এখান থেকে ফিক্স করে দিতে পারবেন। বাট আপনার যদি মনে হয় না, আসলে ক্যাপকাটের সফটওয়্যারটাই হচ্ছে প্রিসেট বেসড সফটওয়্যার, এখানে সমস্ত কিছুর প্রিসেট আছে। তো এই কারণে ক্যাপকাট সফটওয়্যারটা এত হ্যান্ডি, এত দ্রুত ইউজ করা যায়। আমি যদি একটু আসি, যে প্রিসেট স্টাইল আছে, এখানে একটা ছোট্ট একটা বাটন আছে এক্সপান্ড, এটা চাপলে আপনি বাকিগুলোও দেখতে পারবেন। তো এখানে দেখেন ওরা কিন্তু অলরেডি কিছু প্রিসেট দিয়ে দিছে, আমি একটা একটা ক্লিক করি, দেখেন এটা ফার্স্টে এটা দিলাম, দেখছেন এটার মতো হয়ে গেল। আচ্ছা, তারপর ধরেন এটা দিলাম, এটার মতো হয়ে গেল, এটা দিলাম, এটার মতো হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন আপনি যেটা দিবেন ওইটার মতোই কিন্তু লেখাটা হয়ে যাবে। এখন মনে করেন আপনি এখানে সবগুলো ট্রাই করছেন বাট কোনোটাই ভালো লাগতেছে না, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যেভাবে ম্যানুয়াল করছেন অমনি ভালো, তখন এই যেখানে নান যেটা আছে, যে এটাতে দিলে নর্মাল হয়ে যাবে। তো আমি কোনটা দিব, এটা দিব? আচ্ছা, এটাই দিই, এটা দিই। নাকি এটা দিব, এটা দিই। এইটা দেওয়ার পরেও যদি আমার মনে হয় যে আসলে সব ঠিকঠাক লাগতেছে না, আমরা হয়তো কিছু জিনিস একটু মডিফাই করতে চাই, তাহলে আপনি নিচে নেমে এগুলাকে মডিফাই করতে পারবেন। যেমন পজিশন এন্ড সাইজ, স্কেলের ভ্যালু বাড়াইলে বড় হবে, স্কেলের ভ্যালু কমাইলে ছোট হবে। তো আমি একটু ছোটই করি, 81% আছে, এটাকে 80 করে দিই। পজিশন আছে, এই পজিশন এক্স পজিশন ওয়াই, এটাও কি আপনারা জানেন এটা কোন জায়গায় আছে, সেটা হচ্ছে পজিশন। তো আমি যদি এখানে পজিশন এক্স এর ভ্যালু 0 জায়গায় 100 দেই, দেখবেন এটা ডান পাশে সরে সরে গেছে। যদি -100 দেই তাহলে বাম পাশে সরে যাবে। ঠিক আছে, তো আমি আসলে এটা প্লাস মাইনাস কোনোটাই দিতে চাই না, 0ই রাখতে চাই। একইভাবে ওয়াই এও কিন্তু একটা ভ্যালু অলরেডি আমি দেখতেছি -894। তো আমি যদি এটা 0 দিই তাহলে কিন্তু এটা একদম মিডল বরাবর আছে, এবং 0 থেকে আমি যত নিচে নামাইতে চাবো তত, যদি মাইনাস দিয়ে ওই ভ্যালুটা দিয়ে দিই তত নিচে নেমে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে রোটেশন, এইভাবে রোটেট করতে পারবেন, ঘুরাইতে পারবেন। তো আমি রোটেট করাইতে চাই না, 0ই দিয়ে দিচ্ছি। ব্লেন্ডটা বেসিক্যালি ওপাসিটি। ওপাসিটি মানে কি, ওপাসিটি মানে এই টেক্সটের পিছন দিয়ে আপনি হচ্ছে মেইন ফুটেজটা দেখতে চান কিনা। তো সেটা যদি চান তাহলে ওপাসিটিটা কমায় দিবেন, একদম 0 করে দিলেও ওইটাই দেখা যাবে না। আর যদি বাড়ান একদম 100% করে দেন তাহলে এটার পিছন দিয়ে কিছু যাবে দেখা যাবে না। বাট আপনি যদি ধরেন 100 আর 0-র মাঝামাঝি কিছু দেন, ধরেন 75,
তখন কিন্তু এর পিছনের অংশটুকু দেখতে পাচ্ছি, বা আর একটু কমে দিলে আরো ক্লিয়ারলি দেখা যাবে। তো যাই হোক, আমি এটা চাই না আসলে, 100%ই রাখলাম। ওকে। স্ট্রোক, আপনি স্ট্রোক যদি দিতে চান তাহলে স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, এন্ড দেখেন এটা খুব দেখতে বাজে লাগতেছে, কারণ আমার কি টেক্সটটা কিন্তু ছিল কালো কালারের, আবার স্ট্রোকটাও কালো কালারের, এই কারণে ভালো লাগতেছে না। বাট আপনি যদি একটা কন্ট্রাস্ট কালার দিয়ে দেন, ফন্ট যদি হয় কালো, আপনি যদি টেক্সট স্ট্রোকটা দিয়ে দেন লাল, তো ভালো লাগবে না। সাদা সাদা হচ্ছে, সাদা ভালো লাগতেছে না কেন জানেন? কারণ পিছনে হলুদ আছে, হলুদের উপর সাদা ফুটে না। আচ্ছা, এটার মধ্যে যে কি ফুটবে এটা আবিষ্কার করার বিষয় আছে। আমরা অনেক সময় কালার নির্ণয়ের সময় অত একটা মনোযোগ দেই না, চোখের দেখায় যেটা ভালো লাগে দিয়ে ফেলি ধুপধাপ করে। বাট এত সহজ না কিন্তু, হ্যাঁ। এগুলোর পিছনে অনেক সাইকোলজি আছে, বিষয় সাইকোলজি বিষয় আসে আছে, অনেক সায়েন্স আছে, হ্যাঁ। তো এগুলো আসলে জানতে হবে, প্লাস প্র্যাকটিসও আছে অবভিয়াসলি। প্র্যাকটিস করে করে বিষয়গুলো শিখতে হবে। আচ্ছা, যাই হোক, আপাতত আমি একটা দিলাম আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। আর আপনি এখন স্ট্রোকের নিচে থিকনেস বলে একটা স্লাইডার আছে, এই স্লাইডার বাড়ায় আপনি স্ট্রোকটাকে মোটা করতে পারবেন, অথবা স্ট্রোকটাকে চিকন করতে পারবেন। স্ট্রোক যদি না চায় কি করবো, এই যে স্ট্রোকের সামনে একটা টিক চিহ্ন আছে, এখানে আর একটা ক্লিক করলে টিক চিহ্নটা চলে যাবে, মানে স্ট্রোকটা বন্ধ হয়ে যাবে। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি যদি একটা ক্লিক করেন তখন হচ্ছে এই যে হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা চলে গেছে, আবার ক্লিক করলে এটা আসবে। তো আসার পরে আমি এখানে দুইটা টাইপ আছে, এই টাইপটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি নীল দিয়ে দেখি, নীল ভালো লাগবে না যেহেতু কালো আছে, হালকা একটা কালার দিলাম। এবং ওপাসিটি কমাইতে পারবেন, এই ওপাসিটিটা দেখেন একটু আগে আমি একটা ওপাসিটি ছিল, এই যে এটা, এটা হচ্ছে ফুল যে এই প্রেসেটটা আছে এটার ওপাসিটি। মানে এই ওপাসিটি যদি আপনি কমান, ব্যাকগ্রাউন্ড আর লিখে একসাথেই চলে যাবে। বাট নিচে আরেকটা ওপাসিটি পাইলাম, কই গেল, এই যে এটা কিসের ওপাসিটি বলেন তো? এটা ব্যাকগ্রাউন্ডের নিচে আছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের এই ঘরে, তার মানে এটা ব্যাকগ্রাউন্ডের ওপাসিটি। এই যে ব্যাকগ্রাউন্ডের ওপাসিটিটা আছে, আপনি যদি এটাকে কমান তাইলে কিন্তু কি হচ্ছে, ওই শুধু ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে যাচ্ছে, লিখা লিখার মতোই আছে। এরপর আরো কিছু অপশন আছে, যেমন রাউন্ডেড রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কি, এই যে চতুর্ভুজ, যেটা চতুর্ভুজকে রেক্টেঙ্গেল বলে। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে কি, চতুর্ভুজটা সাইড সাইড যেটা আছে। আচ্ছা, কালারটা একটু প্রমিনেন্ট করে দিই, বুঝতে ইজি হবে, বুঝতে ইজি হবে। ওকে। এরপরে হচ্ছে যে ফন্টের কালারটা লালের মধ্যে আসলে কালো ফুটে না, সাদা ফুটে। তো আমি সাদা দিয়ে দিলাম। ওমা, আমার টেক্সট হয়ে গেল, এই যে এই যে এটা আবার ধরলে এই যে এখানে টেক্সটটা আবার আপনি পাবেন। আচ্ছা, এবার একটু নামি 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 কইছিলাম, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেলটা যদি আপনি বাড়ান, দেখছেন সাইড থেকে গোল্লা হয়ে গোল হয়ে আসতেছে না, গোল হয়ে আসতেছে। তো 100% দিলে এরকম হবে আর কি। আচ্ছা, হাইট বাড়াইতে পারেন যদি প্রয়োজন হয়, কমাইতে পারেন, উইডটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যেভাবে আপনার দরকার সেভাবে আপনি সেট করে নিতে পারেন। অনেক সময় এরকম এটা একটা স্টাইল হইতে পারে যে লিখা ফুল লিখার নিচে থাকবে না, একটু নিচে করে থাকবে। এটা অনেক অনেক জায়গায় দেখবেন এরকম ইউজ করা হয়। তো যাই হোক, ওই স্টাইল আমরা চাইতে চাই না, এভাবেই রাখি। আর নিচে এক্স অফসেট আছে, এক্স অফসেট হচ্ছে এই যে ডানে বামে জিনিসটা একটু সরে আসবে। আচ্ছা, আমাদের এখানে এক্স ওয়াই কোনোটাই আমরা চাই না, সো এভাবে রেখে দিলাম। এরপর যদি আপনি চান যে টেক্সটের মধ্যে এক্সট্রা গ্লো অ্যাড করতে, আপনি গ্লো এর মধ্যে ক্লিক করলে কিন্তু এটা গ্লো করবে। যেহেতু সাদা লেখার মধ্যে সাদা গ্লো পড়তেছে, একটু পড়তে কষ্ট হচ্ছে। আপনারা যখন এই টেক্সট ইউজ করবেন, আপনার প্রথম ক্রাইটেরিয়া থাকা উচিত যে টেক্সটটা যেন মানুষ সহজে পড়তে পারে, সেই বিষয়টা নিশ্চিত করা, হ্যাঁ, সেই বিষয়টা নিশ্চিত করা। সো লাল কালার যেহেতু ব্যাকগ্রাউন্ডে, কোনো গ্লো, কোনো কালারের গ্লোই ভালো লাগার কথা না খুব একটা। আহ আচ্ছা, আমরা কোনো স্পেসিফিক গ্লোতে না যাই, আমি জাস্ট দেখাই দিলাম যে আপনি এখান থেকে গ্লোটা নির্ণয় করতে পারবেন এবং ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন। ইন্টেন্সিটি কি, ইন্টেন্সিটি হচ্ছে যে এটা কত তীব্র সেটা। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে যে এটা কত ছড়ায় থাকবে সেইটা। তো রেঞ্জ আমি বাড়াই দিলাম, ইন্টেন্সিটি বাড়াই দিলাম, এরকম হইলো। অবভিয়াসলি এটা ভালো দেখাচ্ছে না, ভালো যেভাবে দেখায় সেভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, একটু ট্রাই করলে আপনি বুঝবেন কোনটা ভালো দেখাচ্ছে। যাই হোক, আমি গ্লো চাই না, গ্লোটা অফ করে দিলাম। এরপর হচ্ছে কি শ্যাডো। শ্যাডো কি, শ্যাডোর মধ্যে ক্লিক করে দেখেন এই যে টেক্সটের নিচে একটা হালকা শ্যাডো পড়ছে। এই শ্যাডোটাকেও আপনি মডিফাই করতে পারবেন। নিচে দেখেন শ্যাডোর ওপাসিটি আছে, মানে ও শ্যাডোটা আপনি হালকা করে দিতে পারেন। ব্লারিনেস আছে, শ্যাডোটাকে ব্লার করে দিতে পারেন, হ্যাঁ, ব্লার করে দিতে পারেন। আমি ব্লার করবো না, এত একটু ডিস্টেন্স বাড়াইতে পারেন। দেখেন শ্যাডোটা ডিস্টেন্সে দূরে চলে যাচ্ছে। তো এত দূরে হয়তো ভালো লাগবে না, বাট লাগতেও পারে যদি আপনার যে কাজটা করতেছেন সেটা যদি এরকম ডিমান্ড করে যে আপনার শ্যাডো দূরে থাকবে অনেক,
করতে পারেন। আচ্ছা, ডিস্টেন্স গেল, এরপর অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি? এই যে ডিস্টেন্স যেটা আছে না, লেখাটা শ্যাডোটা এত দূরে পাচ্ছি। তো বলেন তো, একটা লেখা যদি এখানে থাকে আর তার শ্যাডো যদি এখানে পড়ে, তার মানে কি? তার মানে কি লাইটটা কোথায় আছে? লাইটটা এই বরাবর আছে না? ধরেন এই বরাবর একটা সূর্য আছে বা লাইট আছে। তো ওই সূর্যের জন্য বা লাইটের জন্য তো শ্যাডোটা আসছে। তো সূর্যটা যদি এখানে না থাকে, এই পাশে থাকে বা অন্যদিকে থাকে, তাহলে কি শ্যাডো এখানে থাকবে? এখানে থাকবে না, তাই না? শ্যাডো অন্যদিকে পড়বে। তো ওই যে ওইটা হচ্ছে আপনি এখানে অ্যাঙ্গেল দিয়ে সেট করে দিতে পারবেন। দেখেন এখানে অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, সেটা যখন আমি চেঞ্জ করতেছি, তখন শ্যাডোটার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমাদের ছিল অ্যাকচুয়ালি এটা -45, -45 দিয়ে দিলাম। আর এত ডিস্টেন্স আমি চাই না, 20, 20 বেশি হয়ে গেছে, 10 দিয়ে রাখি। আচ্ছা, গেল, ফাইন। এরপর কার্ভে কি আছে দেখেন। কার্ভটা আসলে উম, আচ্ছা, কার্ভে আমরা না যাই। তো আমরা আসলে এখন কি করলাম, প্রথমে হচ্ছে ফন্টটা সিলেক্ট করার পরে নিজেরা একটু ট্রাই করছিলাম ফন্টটা ভালো দেখায় কিনা। যদি মনে হয় যে ভালো দেখায় তাহলে রাখবা, যদি মনে হয় না, নিজেদের দেওয়া ফন্ট কালার স্টাইল এসব ঠিক করে করতে গিয়ে অত একটা ভালো হচ্ছে না, তাহলে এখানে চলে আসবো। প্রিসেট আছে, প্রিসেটের মধ্যে প্রিসেট একটা সেট করে দিতে পারি আমরা। এটা দিলাম বা এটা দিলাম, দেওয়ার পরে যদি মনে হয় না প্রিসেটটা ঠিক আছে, বাট কিছু জিনিস আমাদের ঠিক করতে হবে। স্কেলটা হয়তো একটু ছোট করতে হবে, তারপরে হয়তো হচ্ছে কি বলে এটাকে, ওপাসিটি একটু কমাইতে হবে, বা রাউন্ডনেস, রাউন্ডেড রেক্টেঙ্গেল যে রাউন্ডনেস বাড়াইতে হবে, সরি কমাই ফেলছি না, বাড়াইতে হবে। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা না হয়ে হয়তো সবুজ করতে হবে। হয়তো এটা খুব বাজে দেখাচ্ছে, তাই না? বাজে কালার অবশ্যই আমরা দিব না, বাজে কালার দিলে হবে না। আচ্ছা, তো এভাবে যখন যেভাবে প্রয়োজন সেই অনুযায়ী আমরা ওই প্রিসেটটাকেও মডিফাই করে নিয়ে কাজ চালাইতে পারবো। ওকে, আমরা আশা করি টেক্সটের পুরা বিষয়টা বুঝে ফেলেছি। এটার পরে যদি আমি একটু আগাই, দেখেন এখানে টেক্সট নেওয়ার পরে এই যে টেক্সটের যে প্রপার্টিটা আছে, এখানে দেখেন বেসিকে এতক্ষণ আমরা কাজ করছি করেছি আসলে। বাট বেসিকের পরবর্তীতেও কিন্তু এখানে বাবল বলে একটা অপশন আছে। সো বাবলটা কি? বাবল হচ্ছে যে অনেক সময় কথা বলার সময় আপনারা কমিক বুকে, গল্পের বই এরকম দেখে থাকবেন যে বাবল আসে, বাবলের মধ্যে হচ্ছে লিখা আসে। নতুন একটা টেক্সট লেয়ার নিলাম এবং এই টেক্সট লেয়ার যেটা, এই যে নতুন টেক্সট লেয়ারটা নিলাম, তো আসলে এটার মধ্যে ক্লিক করার পরে আমি আগে তো বেসিকে কাজ করছি, এই যে টেক্সটের নিচে বেসিক, এটার মধ্যে কাজ করছি। এখন আমি বাবলে চলে যাব। বাবলে গিয়ে এই যে এটাতে যদি দেই, তখন কিন্তু আপনি বাবলের মধ্যে এটা দেখতে পারবেন। হ্যাঁ, এখন বাবলটা যদি আপনার মন চায় যে এখানে সেট করতে, এখানে দিবেন, বা নিচে যদি দিতে চান নিচে দিবেন। অনেক রকম বাবল কিন্তু আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে এটা আছে, লেটস এটা দিলাম। বাবলে দেওয়ার পরে আমরা বেসিকে আসবো, এবং বেসিকে আসার পরে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিলাম। এন্ড এখানে ধরেন হাই, আই এম ঈশান, যেটা আপনি লিখতে চান সেটা লিখতে পারবেন। ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। শুধু বড়ই হচ্ছে, ছোট হয় না কেন? এটা আসলে একটা ওয়ার্ডের জন্য ছিল, তো আমি অনেক ওয়ার্ড লিখে ফেলছি। হাইটা বাদ দিয়ে দিই, সরি হাইট রাখি, নামটা বাদ দিয়ে দিই। এখন ঠিক আছে, এটা এটার মধ্যে কিউট লেখা ছিল, তো একটা ওয়ার্ডের জন্য ছিল, তো একটা ওয়ার্ডের জন্য দিস ইজ ফাইন, অনেক এনাফ জায়গা আছে। আচ্ছা, তারপরে আপনি কিন্তু এখানে চাইলে, ইভেন এখানে চাইলে একটা প্রিসেট যদি অ্যাড করতে চান করতে পারেন। লেটস আমি যদি এখানে এই প্রিসেটটা দেই, এটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড সহ দিব না, তাইলে হচ্ছে এই ঝামেলা হবে, বাবলও থাকবে ব্যাকগ্রাউন্ডও থাকবে। তো আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু একটা দিতে হবে, লেটস এটা দিলাম। দেওয়ার পর যদি মনে হয় হ্যাঁ ভাই কালারটা চেঞ্জ করা লাগবে, করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আদার্স জিনিস চেঞ্জ করা লাগবে, যে স্ট্রোক আছে, স্ট্রোকের থিকনেস বাড়াবো বা কমাবো, বা স্ট্রোকের কালার হচ্ছে চেঞ্জ করবো, আপনি এখান থেকে এগুলা করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা বুঝে গেছি বাবলটা কি। এখানে অনেকগুলো আছে, ওয়াট আছে, অনেক কিছু আছে, যেটা আপনি দিতে চান সেটা এখান থেকে পছন্দ করে নিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আর এর পরবর্তীতে যদি চলে যাই ইফেক্টে, তাহলে আমরা দেখবো টেক্সটের কিছু ইফেক্ট। আর এখানে পাবো, একটু লোডিং হতে সময় লাগতেছে, সো আমরা ওয়েট করি। আচ্ছা, এতটুক কারো প্রশ্ন আছে কিনা, বা কোনো প্রশ্ন, কোনো কনফিউশন থাকলে জানাইতে পারেন। এই যতটুকু বললাম এর মধ্যে। আচ্ছা, এখানে দেখেন আরো অনেক রকম ইফেক্ট আছে। এই আমি বাবলটা অফ করে দিতে পারলে ভালো হইতো, বাবলটা অফ করে দেই। আর এই টেক্সটটা আর বড় হবে না, বড় করি, জাস্ট এক কালার করি, একদম সিম্পল রাখি, সো দ্যাট আমরা ইফেক্ট গুলা কি আছে না আছে বুঝতে পারি। এই কালার দিলাম।
এবং এরপর বাবলে যাই, বাবলে গিয়ে সরি বাবল না ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে ধরেন এখানে কি আছে, এটা দিয়ে দেখি একটা কালারফুল একটা ইফেক্ট। তো দেখছেন একটা নতুন ইফেক্ট আপনি এখানে পাইছেন। ওকে, এখানে আরো অনেক ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো এই যে আগে যেগুলো আমরা দেখছি বেসিকে যে প্রিসেট ছিল তার থেকে কি আর একটু একটু কমপ্লেক্স, রাইট? সো এই ইফেক্ট গুলো যদি আপনার পছন্দ হয় আপনি এখানে দিতে পারেন। এখানে আরো অনেক রকম ইফেক্ট কিন্তু আছে। গট ইট। আমি কোনটা দিব এটা ভালো লাগতেছে না, ভালো যেহেতু লাগতেছে না এটা দিয়ে দেখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে টেক্সট বক্সেও লিখে দিতে পারেন। দুইটা হয়ে গেল কেন? টেক্সটাই মনে হয় সরি ইফেক্টই মনে হয় এমন যে দুইটা আছে নাকি? আর তো কোনো কারণ দেখতেছি না এরকম দুইটা হবার। আচ্ছা, যাই হোক আমরা একটু আগাই। এরপরে যদি অ্যানিমেশনে আসি, আমরা টেক্সট লিখলাম, আচ্ছা টেক্সটটা আচ্ছা চেঞ্জ করি, এটা কনফিউজিং লাগতেছে, দুইটা লেখা কেন? ইফেক্টটা বাদ দিয়ে দিই, ইফেক্টটা বাদ দিয়ে দিই, বেসিক থেকে একটা প্রিসেট দিয়ে দিই, এটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা টেক্সটের পরে আমি অ্যানিমেশনে আসি। দেখেন অ্যানিমেশনে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশন গুলো আসলে কি? টেক্সটের অ্যানিমেশন, টেক্সটটা কিভাবে আসতেছে কিভাবে যাচ্ছে সেটার। কারণ ফার্স্টে যে এটা আছে এটার মধ্যে যদি ক্লিক করি মেনটেন করতে, তাহলে দেখছেন এই অ্যানিমেশনটা কি হইলো, আবার দেখি এর যেই সেন্সটা আপনার এটা চেঞ্জ করতে হবে, ড্রেস আপের যেই আইটেম এগুলো চেঞ্জ করতে হবে, ফর্মালিটি মেনটেন করতে হবে। তো টেক্সটে কি অ্যানিমেশনটা কি হইলো, একটা একটা অক্ষর করে আসলো যেন মনে হচ্ছে যে কেউ টাইপ করতেছে। তো এটা যদি ভালো লাগে রাখলেন, আর ভালো না লাগলে পরেরটা দেখবেন। মেনটেন করতে, পরেরটাও কাইন্ড অফ সেম। আমরা আরেকটা দেখি, এটা দেখি মেনটেন করতে, ঠিক আছে? টেক্সট একটু বড় করলে মনে হয় বুঝতে আরো ভালো লাগতো। আমি আমার নামটা লিখি। হ্যাঁ, এবার অ্যানিমেশন গুলো দিই, যদি এটা মেনটেন করতে, ঠিক আছে মেনটেন করতে। সো এখানে কিন্তু অনেকগুলো এভাবে আছে প্রিসেট, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা মেনটেন করতে। এখানে কালার চেঞ্জ হওয়ার একটা প্রিসেট আছে। ওকে, এখানে কি আছে মেনটেন করতে, লাভ দিয়ে আসবে। সো এই যে অ্যানিমেশন গুলো এগুলো হচ্ছে ইন অ্যানিমেশন। ইন মানে কি? আসার সময় অ্যানিমেশন, ইন অ্যানিমেশন। আপনি চাইলে আউট অ্যানিমেশনও দিতে পারেন। এই যে আউট অ্যানিমেশন আছে, এখানে আপনি যেটা দিবেন যাওয়ার সময় ওটা হবে। হ্যাঁ, আমি দেখাই এটা কিভাবে জিনিসটা কাজ করবে। এটা তো লেয়ার, সো আমি ইন অ্যানিমেশন কোনটা দিলাম জানি, এই যে এটা এটা ভালো লাগছে, এটা দিলাম। আর আউট অ্যানিমেশন কোনটা দিব? ধরেন আউট অ্যানিমেশন এটা দিয়ে দিই, বলে না। সো এবারে যদি প্লে করি দেখেন টেক্সটটা আসার সময় ইন অ্যানিমেশন যেটা দিছি ওইটা হয়ে আসবে, যাবার সময় আউট অ্যানিমেশন যেটা দিছি ওইটা হয়ে যাবে। মেনটেন করতে হবে ক্লিনলিনেস, তারপরে নিট এন্ড ক্লিন, এই সমস্ত ছোট করে দিই, ক্লিনলিনেস, তারপরে নিট এন্ড ক্লিন, এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে ইফেক্টটা দিছি যে অ্যানিমেশনটা দিছি ওই অনুযায়ী কিন্তু চলে গেছে। তো এটা ইন আলাদা করে দিছি, আউট আলাদা করে দিছি। বাট আপনি যদি চান যে ও এক বোর্ডটা নাই এখানে না, আচ্ছা তাহলে আলাদা থাকুক। আর যদি চান লুপ হবে, লুপ কি? এই যে একটা ইফেক্ট, এটা আমি এখানে দেখলাম যে শুধু আসার সময় ছিল, করতে হবে পরে আর ছিল না। বাট আপনি যে চান সব সময় থাকবে তখন কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন যে লুপের মধ্যে থাকা কোনো একটা অ্যানিমেশন। তো কোনটা আমরা দেই? এটা দিই, দেখেন কি হয়। হবে ক্লিনলিনেস, তারপরে বুঝলেন? সুন্দর। আহ, এই লেখাটাই বারবার এখান থেকে চলে যাচ্ছে, সো এইটা এখানে আছে। তো এখানে আরো অনেক কিছুই আছে, আপনারা একটা একটা করে দেখলে এগুলা বুঝতে পারবেন কোথায় কি আছে, এন্ড ওই অনুযায়ী কাজের সময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা গেল টেক্সট আর অ্যানিমেশন। আমরা টেক্সট টু স্পিচ আর ট্র্যাকিংটায় আজকে যাব না। এটা আমরা একটু এটার জন্য একটা ডিফারেন্ট টাইপের ফুটেজ লাগবে, যেখানে একটা মোশন হচ্ছে, মানুষজন হাঁটতেছে। সো এটাতে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো ট্র্যাকিং এর ইস্যুগুলা। আচ্ছা, তো এই টেক্সট গেল মোটামুটি এরকম। আমি সংক্ষেপ করব বলছিলাম, বাট আসলে করতে গেলে এক্সপ্লেইন হয়ে যায়, এক্সপ্লেইন করে ফেলছে, অনেক সময় চলে গেছে। যাই হোক আমরা আগাই। এরপর আমরা টেক্সটের কাহিনী বুঝে গেছি, তারপর আমরা আসবো স্টিকারে। স্টিকারে আসলে কি, অনেক রকম স্টিকার আছে, যে লাভের স্টিকার আছে, এখানে তারা আছে, হ্যাঁ ফলো, যেগুলো লাগে মোটামুটি, লাইক আছে, রেকর্ড আছে, এটা দিয়ে এটা ভালো লাগতেছে দেখতে। ক্লিক করলাম,
একটু টাইম নিবে লোড হইতে। একবার লোড যখন হয়ে গেছে তখন প্লাসে ক্লিক করলে আসলে এটা চলে আসবে, চলে আসছে। এন্ড চলে আসার পরে আপনি কোথায় বসাবেন ওইটা আপনার ব্যাপার। সাদার মধ্যে সাদা আসলে দেখা যাচ্ছে না। রাখি আমার কপালের উপরেই আপাতত। বাট এটা হচ্ছে সেই লেয়ারটা রেকর্ডের। আপনি যদি চান যে এটা পুরা ফুটেজ জুড়ে দেখাবেন তাহলে এটাকে কিন্তু একটু টেনে দিতে হবে পুরা ফুটেজ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা পুরো ফুটেজ জুড়ে এখানে থাকবে। ওকে, সিমিলারলি আরো কিছু জিনিস আছে এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে নিয়েন। লোডিং ফেল, ক্লিক টু ট্রাই অ্যাগেইন। দেখি আর প্রবাবলি আরো আছে যেগুলো হচ্ছে লোড হয়ে আসে নাই। হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে, এগুলো একটু আপনারা নিজের এক্সপ্লোর করলেই বুঝবেন। জাস্ট ওটাতে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে ফার্স্ট টাইমের জন্য লোড হইতে একটু টাইম লাগবে, বাট এর পরবর্তীতে আপনি যখন প্লাস দিয়ে দিবেন ডিরেক্ট চলে আসবে। তো আমরা বুঝে গেছি স্টিকারের এখানে আসলে স্কেল বড় বা ছোট করতে পারবেন, পজিশনটা ঠিক করতে পারবেন। এই তো, এখানে আর তেমন কিছু লাগবে না। অ্যানিমেশন যদি দিতে চান যে আসতেছে কিভাবে যাচ্ছে কিভাবে, এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। যেটার মধ্যে ক্লিক করবেন ওই জিনিসটাই হচ্ছে অ্যাপ্লাইড হবে। লেটস এখানে এখানে মিনি মিনি জুম আছে, এটাতে যদি দেই, হালকা একটু জুম হয়েছে, অত একটা ভালো মতো খেয়াল করা যাচ্ছে না একটু, বাট খেয়াল করলে আপনারা দেখবেন যে হালকা একটু জুম হয়ে এরপর আসছে। এটা মিনি জুম আর বড় জুম আছে, জুম ইন, আরো কয়েকটা জিনিস আছে, এগুলো একটু ট্রাই আউট করে দেখেন। আচ্ছা, স্টিকার বুঝে গেছি। স্টিকারের পরবর্তীতে যদি যাই ইফেক্টে, আমি এটা ডিলিট করে দিই স্টিকার। এটা ইফেক্টে দেখেন অনেক রকম ইফেক্ট আছে এখানে, অনেক আছে। কিপ স্ক্রলিং। আচ্ছা, এত ইফেক্ট, এগুলো আপনার সব দেখে শেষ করতে 1-2 সপ্তাহ মনে হয় লাগবে সব দেখে, নট অনলি দেখে শেষ করা, দেখে অ্যাপ্লাই করা। তো এগুলো একটু আস্তে আস্তে আপনারা যারা কাজ করবেন বলে ডিটারমিনেশন করছেন নিজের সাথে, ডিটারমাইন্ড আপনারা, তারা একটু এক একটা অ্যাপ্লাই করে দেখেন যে কি হয়। যেমন এখানে একটা ইফেক্ট আছে, ওর হাত যে নাড়াচ্ছে হাতের সাথে সাথে রেড একটা ট্রেইল যাচ্ছে, মজার একটা ইফেক্ট। তো এটা একটু আমরা ট্রাই করি। আমি তো এখানে অবশ্যই হাত নাড়াচ্ছি না। আচ্ছা, স্টিল দেখা যাক ওরা কি করে। এটা লোড হচ্ছে, ফেল করছে, ফেল করছে। আসসালামু আলাইকুম, আমাকে এই মাত্র একজন ইনবক্সে, আচ্ছা এটা দেখছেন, এটা হয়ে গেছে। তো এটার কাজ কি, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তখন দেখেন, প্লে দিলাম। আসসালাম, দেখছেন ফুটেজের উপর কি কি জানি হচ্ছে না, লিক হচ্ছে, এটাকে বলে অ্যাকচুয়ালি লাইট ক্লিক, এই ইফেক্টটার নাম। তো এখানে শুধু লিক লিখছে, হোয়াট এভার, লাইট ক্লিকটা এখানে হচ্ছে। একইভাবে ধরেন আপনি যদি চান যে এখানে ব্ল্যাক নয়েজ আছে, ক্লিক করলাম, দেখেন বিভিন্ন সময় ক্লিক করার পরে প্লাস যদি দেই ওইটা চলে আসলো এখানে। এই পাশে করি একটু, এটা যখন প্লে হচ্ছে দেখেন নয়েজ আসতেছে। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় ভিডিওতে একটু নয়েজ ইউজ করা, নয়েজ দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর কি আছে, আচ্ছা তো আসলে অনেক কিছুই, আপনি প্রত্যেকটা প্রত্যেকটাই হচ্ছে অ্যাপ্লাই করে করে যদি দেখেন বুঝে ফেলবেন যে কোনটা আসলে কি কাজ হয়। ইফেক্ট যাই হোক না কেন, ইউজ করার পদ্ধতি একই। একই, একটু আগে লোড করার জন্য ছোট্ট বাটনটা ক্লিক করতে হবে, লোড হয়ে যাবে। যে এরকম প্রশ্ন করার, এরপরে আপনি যদি হচ্ছে এই যে এখানে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করেন তাহলে ওই লেয়ারটা আসবে, এবং লেয়ারটাকে আপনি যত বড় করে দিবেন, যত বড় করে দিবেন আপনার ইফেক্টটা তত জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ইফেক্টের আন্ডারে যদি আপনি একটু প্রপার্টি প্যানেলে আসেন, দেখবেন যে কিছু অ্যাট্রিবিউট আছে। তো এই অ্যাট্রিবিউট গুলা সব ইফেক্টের জন্য সেম না। এক একটা ইফেক্ট যেহেতু এক এক রকম, তো এক একটা ইফেক্টের প্রপার্টি এক এক রকম। প্রপার্টি গুলো একটু এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন যে কোন প্রপার্টি আসলে কি কাজে আপনাকে হেল্প করতেছে। আচ্ছা, প্রথমটা ভালো লাগছিল একটু, প্রথমটাই আবার যাই। এটা ফেল করছে কেন, তখন কিন্তু এই যে এখন আসছে কাজ পাওয়ার চান্স। আচ্ছা, আপনারা আবার আমাকে খারাপ ভাইবেন না, এটা ভালো লাগছে হচ্ছে এই ট্রেইলটার জন্য। ঠিক আছে, তো এটা দিলাম দেখে আমার হাত তো তেমন নাড়াই নাই। আসছে কি এখানে একটু, এই যে
অল্প একটু সো দেখা যাচ্ছে না। কনফিডেন্ট হইতে হবে, কিন্তু সেটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডেবল হয়, মানে আপনি একাই সব এমন জিনিস যাতে ওখানে না। ওই তাহলে তো দেখতেছি না। আচ্ছা যাই হোক, বাট বুঝছেন আশা করি। এই ইফেক্টটা বেসিক্যালি হাতকে ট্র্যাক করে, আপনার হাতকে আইডেন্টিফাই করবে এবং ওই হাতের মুভমেন্টকে ট্র্যাক করে সে হচ্ছে লাল রঙের এই যে ট্রেইল আছে, লাল রঙের এরকম ট্রেইল গুলো দেখাবে। তো আমি যে এখানে ফুটেজ যেটা আছে এটার মধ্যে তো হাত নাড়াচাড়া করি নাই, যে কারণে এই যে ইফেক্টটা এটা আসলে বুঝতে যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা এখানে কিছু ভ্যালু আছে, চেঞ্জ করে আপনি দেখলে, না এটা দেখার ইচ্ছে হয়েছিল, দেখতেই পারলাম না। যাই হোক, এটা বাদ দিয়ে দিই। আর কি আছে, স্পেকট্রাম, স্পেকট্রাম স্ক্যান আছে। এটা আমার একটা ভিডিওতে আমি ইউজ করছিলাম, স্পেকট্রাম স্ক্যানটা। আবার কথা বলার সময় মানে একদম মেরে ফেলবো, কেটে ফেলবো। আচ্ছা চলে আসছে। আমি যদি প্লাস দেই দেখেন এখানে এটা চলে আসলো, এন্ড আমি যদি প্লে করি, আন্ডার কনফিডেন্স হওয়া যাবে না, কথা বলার সময় যদি আপনি ভয়ে কাঁপেন তখন কিন্তু কাজ পাওয়ার চান্স কম। দেখছেন কি জানি একটা হইলো না, এটা হচ্ছে এই ইফেক্টটা। ঠিক আছে। তো ইফেক্টটাকেও কিন্তু এখানে গিয়ে হালকা একটু প্রপার্টিটা চেঞ্জ করে আপনি কিছুটা মডিফাই করতে পারবেন। অনেক বেশি অপশন নাই আপনার হাতে, অল্প আছে, ওই অল্প অপশনটুকু আপনি চাইলে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে। এটাই ক্যাপকাটের পাওয়ার বলি বা লিমিটেশন বলি, এটাই পাওয়ার হচ্ছে যে প্রিসেট গুলো আছে অনেক জটিল জটিল কাজগুলো জাস্ট একটা একটা দুইটা ক্লিক করলে হচ্ছে অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে। আর লিমিটেশন হচ্ছে যে আপনি আপনার মন মতো ওখানে যা আছে তাই হইতে হবে, মন মতো করতে পারবেন না। ওকে। তো যেমন এখানে একটু যেটা আছে, আমি যদি চাই যে এখানে এই যে এই যে এগুলা আছে, এগুলা হচ্ছে একটু হলুদ লাল না হয়ে অন্য টাইপের কালার হবে, এটা কিন্তু আমি এখান থেকে তত সহজে করতে পারবো না। ওকে। তো এখানে গেল এটা ইফেক্ট। এই ইফেক্টটা কিন্তু ভিডিওর ইফেক্ট, মানে টোটাল ভিডিওর উপরে ইফেক্টটা পড়ছে। ইফেক্টটার আন্ডারে বডি ইফেক্ট বলে আরেকটা অপশন আছে। সো বডি ইফেক্টে কি একই জিনিস, এইখানেও কিছু ইফেক্ট আছে যেগুলো মূলত পুরো ভিডিওর উপর পড়ে না, যেগুলো মূলত পড়ে বডির উপরে। তো ক্যাপকাট একটা এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সফটওয়্যার। এখানে অনেক জায়গাতেই এআই এর ইউজটা আছে। সো ওরা আপনার যে বডিটা আছে ফুটেজে, সেই বডিটা ট্র্যাক করবে এবং সেটার উপর ভিত্তি করে ও একটা ইফেক্ট আপনাকে দিবে। যেমন হচ্ছে এটা দিয়ে দেখি কেমন। তো এই ইন্টারভিউটা নিয়ে, দেখেন এটা। তো এই ইন্টারভিউটা নিয়ে তো এটা একটা ইফেক্ট এখানে ভালো লাগতেছে না, কারণ এই ফুটেজটা অত প্রপার না এই ইফেক্টের জন্য। আর কি আছে, চোখ দিয়ে কি জানি বাইরে হচ্ছে, এটা দিয়ে দিয়ে দেখতে পারি। হাই রে ভাই, এটা এটা আজকে আমি থাম্বনেইলে দিব, তার স্ক্রিনশট কিনে ভিডিওটা করতেছি। স্ক্রিনশট নিয়ে। আচ্ছা ফুটেজটা অবশ্য ভালো না, আচ্ছা ভালো একটা ফুটেজ নিয়ে পরে থাম্বনেইলে দিয়ে দিব। যাই হোক, সো এরকম এখানে অনেক অনেক ইফেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র বডিতে কাজ করবে, ফুল ভিডিওতে না। এখানে একটা কার্টুন আছে, আগের দিন চুল কেটে হাতের পায়ের দেখছেন? তো এরকম আছে। তো কত ইফেক্ট আপনি আসলে দেখে শেষ করতে পারবেন, অসংখ্য ইফেক্ট আছে। তো যাই হোক, আশা করি ইফেক্টটাও বুঝে ফেলছেন। এর পরবর্তীতে আমরা চলে যাব ট্রানজিশনে। ট্রানজিশনটা কি? ট্রানজিশন হচ্ছে যে একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজে যাব তখন মাঝে একটা কাট পড়ে, তাই না? ওই যে আমি এটা একটু আনলক করি এবং ধরেন আমার এখানে আমি এটাকে স্প্লিট করলাম, আহ স্প্লিট করলাম আর এখানে এসে হচ্ছে আবার স্প্লিট করলাম, মাঝের অংশটাকে ডিলিট করে দিলাম। তাহলে কি হইলো, এখানে একটা কাট পড়ছে না? তো দুইটা কাটের মধ্যে আমাদের একটা ট্রানজিশন আসলে দিতে হবে। সো এখন আমি ট্রানজিশনটা দিতে চাই, লেটস সে ইনহেল নামক একটা ট্রানজিশন আছে, এটা দিতে চাই। এবং তাহলে এটাতে প্লাসে ক্লিক করব। দেখেন এতক্ষণ কিন্তু যত লেয়ার গুলো আমরা দিছি, ইফেক্ট বা টেক্সট, স্টিকার, ইভেন অডিও, সবকিছু কিন্তু উপরের লেয়ারে পড়তেছিল, বা ট্রানজিশন যখন আমি এটা দিলাম কোথায় পড়ছে, এই দুইটা কার্ড যে কোসে এই কার্ডের মাঝখানে, এটা কিন্তু আলাদাভাবে পড়ে নাই উপরে। এর মানে হচ্ছে আপনি ট্রানজিশনটা দিবেন সবসময় কার্ডের মাঝখানে। তো দেখেন এটা দেখতে কেমন দেখায়। একদম ভুল। এবং তাই আমার ভিডিও লাস্টে একটা কথা বলি যে ঠিক আছে। তো মাঝে একটা ট্রানজিশন করছে, ভয়েসে একটু ইয়া হয়ে গেছে। ওই ট্রানজিশনটা যেটা করছে পরের ফুটেজের ভয়েসটাকে আগে নিয়ে এনে মিলাইতে চেষ্টা করছে।
ওকে। তো যাই হোক, এটা যদি আপনি চান ইউজ করবেন, না চান এটা ইউজ করবেন না, এটা ধরে ডিলিট করে দিলে হবে। আর ডিলিট না করে আপনি যদি এই জায়গাতেই রেখে অন্য কোনোটা দেন তাহলে সেটা এবং অ্যাপ্লাইড হবে। যদি আপনি এটা দেন এবং আমার ভিডিও লাস্টে একটা কথা বলি, একটা আরেকটার উপর উঠে গেছে কেন? ক্রিয়েটিভ, বাট আপনাদের এই এটা জিনিসগুলো একদম কাজে ভুল। লাগবে। এবং এবং আমার ভিডিও মনে লাস্টে আছে একটা আমি কথা একটা বলি, আমাদের আমাদের এই অনেক গ্রুপ থেকে কিংবা আমার সো ট্রানজিশনটা বুঝতে পারছেন আশা করি যে কিভাবে কাজ করে। অডিওটা চলে আসতেছে। তো আপনারা ট্রানজিশন গুলো দেখে নেবেন। আমি আরেকটু সামনে যাই, ক্যাপশনে চলে যাই। ক্যাপশনটা কি? ওই যে আমরা দেখি না যে অনেক সময় অনেক রিলে কথা বলার সময় কথা যেভাবে বলতেছে ওটা নিচে লেখা উঠতেছে, ওটাকে ক্যাপশন বলা যাইতে পারে। তো ক্যাপশন ক্যাপশন অ্যাড করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, এই অ্যাড ক্যাপশনে গিয়ে আপনি দুইটা না সরি তিনটে পদ্ধতি আছে। ইম্পোর্ট দিতে পারেন। তো ইম্পোর্ট কি? বেসিক্যালি হচ্ছে এসআরটি ফাইল আর এলআরসি এএসএস এগুলো হচ্ছে আলাদা ফাইল। যেমন আপনি যদি এটা কি যেন বলে, নোটপ্যাড, নোটপ্যাডে গিয়ে এটা আপাতত আপনারা ট্রাই করেন না, একটু কমপ্লেক্স হবে যেহেতু, আপাতত ট্রাই করেন না। এখানে টাইম দিয়ে লিখতে হবে। লেটস সে আপনাকে হচ্ছে প্রথম 3 সেকেন্ড, সো এভাবে এইভাবে এরকম একটা ফরম্যাট আছে, এরকম একটা ফরম্যাট আছে। তারপরে হচ্ছে যে যদি লিখে দেন একটা টেক্সট, দেন হচ্ছে পরবর্তী সময়টা লিখে দেন, দেন টেক্সটটা দেন, দেন পরবর্তীতে আপনি যদি এটাকে সেভ করেন ডট টিএক্সটি ফাইলে, বা এটাকে এসআরটি তেও করা পসিবল। এসআরটি তে এটা হচ্ছে না, এসআরটি মনে হয় ওয়ার্ড থেকে হয়, যাই হোক ডট এসআরটি ফাইল যদি আপনি সেভ করেন তখন হচ্ছে এখানে এটাকে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করলে যেটা হবে, ওই যে আপনি টাইমটা লিখে দিয়েছেন ওই টাইম অনুযায়ী এখানে ওই টাইমে বরাবর যেই লেখাটা আছে ওই লেখাটা এখানে দেখাবে। আরেকটা আছে অটো ক্যাপশন। অটো ক্যাপশন হচ্ছে আপনার যে আপনি কথা বলতেছেন ওই কথাটাকে ডিটেক্ট করে, এআই এর মাধ্যমে ডিটেক্ট করে সেটাকে আপনাকে এখানে লিখে দিবে। তো আমার কথা যেহেতু বেঙ্গলি, তো বেঙ্গলি দিয়ে আমি যদি জেনারেট দিই তাহলে ও একটু সময় নিবে, সময় নিয়ে আপনাকে আপনার কথার সাথে এটা মিলাই দিবে। আর সমস্যা যেটা হচ্ছে ভাই, বাংলা ভাষাটা একটু ক্রিটিক্যাল, বাংলা ভাষা যেহেতু একটু ক্রিটিক্যাল, সো এটা কিন্তু একদম ফুল পলিশড সলিউশনটা এখনো কোথাও তেমন একটা পাওয়া যায় না। ঠিক আছে, টাইম লাগবে এই ফুল পলিশ সলিউশনের জন্য, বা মোটামুটি একটা আপনি দেখতে পারবেন কথার সাথে মিলতেছে। আচ্ছা, লেখাগুলো কেমন না পছন্দ হচ্ছে না, সো পছন্দ না হইলে সমস্যা নাই, আপনি কি করতে পারেন একটা এটাকে ধরে আপনি কিন্তু যে ফন্ট সাইজ বা টেক্সট কালার, হ্যাঁ নীল দিয়ে দেই তাহলে বদলাই নিতে পারেন, বা ওই যে প্রিসেট আমরা দেখছিলাম, প্রিসেট প্রিসেট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপরে ফন্ট কি আছে দেখি তো, বাংলা ফন্ট তেমন নাই। বাই দ্য ওয়ে ক্যাপকাটে বাংলা ফন্ট নিয়ে একটু ঝামেলা আছে, যেহেতু ক্যাপকাটটা যে অনেকদিন ধরে মার্কেটে আছে তা না, সো এই ঝামেলাগুলো ফিক্স হইতে একটু হয়তো সময় লাগবে, বাট পরে এগুলো ঠিক হয়ে যাবে অবভিয়াসলি। ঠিক হয়ে গেলে তখন হচ্ছে আপনারা ইউজ করে আরো আরাম পাবেন। তো যাই হোক, ধরেন আপনি এটা সেট করে দিয়েছেন, এটা সেট করে দিয়েছেন, সেট করার পরে আমি একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম, দেখছেন কথার সাথে কিন্তু মিলে গেছে অটো, আপনাকে এত কাজ করতে হয়নি, দেখেন কত টেক্সটও আমাকে বসাইছি। এই মাত্র একজন ইনবক্সে জিজ্ঞেস করে যে ভাই কালকে আমার ইন্টারভিউ আছে। মোটামুটি ভালোই, মোটামুটি কেন বলতেছি দেখেন কিছু জায়গায় ওরা এই যে ইন্টারভিউ আছে ভাগ করে ফেলছে, অনেক জায়গায় ওরা বানান ভুল করে, বানান টানান এগুলো ঠিক করতে হবে, অনেক জায়গায় হচ্ছে আননেসেসারি স্পেস দিয়ে দেয়। তো এগুলো একটু চেক করে ছাড়লে খারাপ না, ফার্স্ট একটা এক্সিকিউশনের জন্য এটা করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অটো ক্যাপশন। আপনি যদি ইংলিশে কথা হয়, ইংলিশ হইলে ভালো, কজ ইংলিশটা
ইংলিশটা খুব ইজিলি ওরা বুঝতে পারে, আর ইংলিশটা ভুল কম, মানে কম না, প্রায় হয় না বললেই চলে। ওকে, এরপর এখানে ক্যাপশনের কিছু টেমপ্লেট আছে, যেমনটা আমরা এখান থেকে দিয়েছিলাম, এখান থেকে না দিয়ে আপনি এখান থেকেও কিছু ক্যাপশনের টেমপ্লেট আছে, ওগুলা সেট করে দিতে পারেন যে ক্যাপশন গুলা কিভাবে আসবে। যেমন এখানে তো পুরো টেক্সটটা আসতেছে, পুরো এটাকে ক্রিয়েটিভিটির সাথে পুরাটা আসতেছে, বাট এখানে কি হয়, এখানে হচ্ছে একটা একটা আসে। যাই হোক, এটা যদি একটা একটা যেটা আছে এটাকে একটু ম্যানুয়ালি ডিল করতে হয়। ওকে, এরপরে অটো লিরিক্সটা অটো ক্যাপশনের মতোই, গান গাইলে সেইটা থেকে ও হচ্ছে টেক্সটটা জেনারেট করে দিবে। তো আসলে ক্যাপশনটা বুঝতে পারছেন, ক্যাপশন গুলো আমি ডিলিট করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা, কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন, আদারওয়াইজ আমরা পরবর্তীটায় চলে যাই ফিল্টারে। তো ফিল্টারটা বেসিক্যালি কালার, আর কালারের জন্য দেখেন প্রিসেট গুলো এখানে আছে, একই পদ্ধতিতে ইউজ করবেন, আপনি যেই প্রিসেটটা আপনার ভালো লাগে সেটাই নেবেন। তো ফার্স্টে একটু সিগনিফিকেন্ট একটা নেই, পাম্পকিন যেটা আছে এখানে, এটা নিয়ে দেখি কেমন ভিটির লাগে। সাথে মাপা হয় আর কি, যে যত বেশি সিগনিফিকেন্ট কেন বললাম, মানে এটার চেঞ্জটা খুব ইজিলি বোঝা যাবে আর কি, এই জন্য বললাম সিগনিফিকেন্ট। বাট এটা তো আসলে ভালো লাগতেছে না এটার জন্য। আপনার যেটা ভালো লাগে বা যেটা দরকার যত সেটা আপনি বেশি ইউজ আউলা করবেন। এখানে একবার ক্লিক করলে আপনাকে একবার প্রিভিউ দেখাবে, বাট আপনি যদি ইউজ করতে চান তাহলে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে নিচে লেয়ারটা আসবে, এটাকে টান দিয়ে আপনি বড় করে দিবেন, ফুল ফুটেজটা জুড়ে যতটুকু ফুটেজ আপনার আছে ততটুকু পর্যন্ত কিন্তু ওই কালারটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা আমার ভালো লাগতেছে না, ডিলিট করে দিই। আরো নিচে অপশন আছে, একটু লোড হইতে টাইম লাগবে, বাট সিস্টেমটা আশা করি বুঝে ফেলছেন। এখানে কি হচ্ছে, ব্যাড বানি না, দেখি তো ব্যাড বানিটা। ইন্টারন্যাশনাল স্কুলে একটা জব ইন্টারন্যাশনাল স্কুলে একটা জব ইন্টারন্যাশনাল স্কুলে একটা জব ইন্টারন্যাশনাল স্কুলে একটা জব সিকিউর করছে। সো তো যাই হোক, এইগুলো তো কি বললাম, প্রিসেট। তো আপনি যদি, আচ্ছা অক্সফোর্ড এটাই বলি, ইন্টারন্যাশনাল স্কুলে একটা এখানেও কিন্তু সেম প্রিসেট নেওয়ার পরও প্রিসেট কে মডিফাই করার একটু অপশন আপনি এখানে পাবেন এই প্রপার্টি আসলে। সো এই অপশন থেকে একটু মডিফাই করে নিতে পারেন। বাট আপনি যদি চান যে না, আমি কালার কারেকশন কালার গ্রেডিং আসলে বুঝি, আমি এই জিনিসটা ম্যানুয়ালি করতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে জিনিসটাকে ম্যানুয়ালি করতে পারবেন। এখানে প্লাস দিবেন, প্লাস দিলে এটা আসবে, এটাকে বড় করে দিলেন, পুরো ফুটেজ জুড়ে আপনি দিলেন। দেওয়ার পরে এটার উপর ক্লিক করে আপনি এইখানে অপশনগুলো পাবেন, এবং এখানে ফিক্স হতে পারবেন। আমি এটা ডিটেলসে ঢুকবো না, কারণ হচ্ছে কেন, কারণ হচ্ছে কালার কারেকশন এন্ড কালার গ্রেডিং হচ্ছে একটা ডিফারেন্ট একটা কি বলা যায়, ডিপার্টমেন্টের মতো, হ্যাঁ, একটা ডিফারেন্ট পুরা কাজ, ঠিক আছে, একটা ডিফারেন্ট পেশা। কালারিস্ট বলে যারা এই কালার কারেকশন কালার গ্রেডিং করে। তো আপনি যতদিন ওরকম এক্সপার্ট হন ততদিন আমি সাজেস্ট করবো না অ্যাডজাস্টমেন্ট এসে কাজ করতে, পারবেও না। যেমন ভিডিও এডিটিং শেখা একটা কাজ, মোশন গ্রাফিক্স শেখা একটা কাজ, তেমনি কিন্তু কালার কারেকশন কালার গ্রেডিং শেখা আরেকটা কাজ। সো আপনি এই অ্যাডজাস্টমেন্টে এসে ম্যানুয়ালি তখনই এই জিনিসগুলো ঠিকঠাক করে সুন্দর একটা কালার করতে পারবেন, যখন অ্যাকচুয়ালি আপনি আসলে কালার কারেকশন কালার গ্রেডিংটা আপনি শিখবেন বা পারবেন, কেমন। সো এই জন্য আমি এটা আপাতত সাজেস্ট করবো না, বাট যখন আপনি কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, 6 মাস 1 বছর পরে, তখন যখন আপনি কালার কারেকশনটা আলাদাভাবে শিখতে পারবেন, তখন দেখবেন আসলে আপনি ফিল্টার নিয়ে আর কাজই করতেছেন, আপনি অ্যাডজাস্টমেন্ট এসে নিজে নিজেই কাজ করছেন। আমাদের আজকে ক্লাসের আমরা মোটামুটি বাকি যে জিনিসপাতিগুলো ছিল সেগুলো দেখাই ফেলছি, এন্ড এরই মাধ্যমে আমাদের ক্যাপকাট ডেস্কটপ ভার্সনের ইউআই যেটা আছে, ইউজার ইন্টারফেস, সম্পূর্ণ ইউজার ইন্টারফেসটা আপনাদেরকে দেখাইছি, কোথায় কি আছে, কিভাবে ইউজ করবেন এই জিনিসটা। তো আমাদের 3টা দিন লাগছে যে ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনের ইউআইটা বুঝতে। তো আমি যদি একটু রিক্যাপ করি তাহলে দেখেন আমরা আসলে কি বুঝছি। এখানে অনেকগুলো প্যানেল আছে। এই প্রথমে এই পাশে একটা মিডিয়া প্যানেল আছে, মিডিয়া প্যানেলের মধ্যে আমরা ফুটেজ গুলা প্রথমে এনে রাখি, বা অডিও যেগুলো ইউজ করবো সেগুলো প্রথমে এখানে এনে রাখি এই যে মিডিয়া প্যানেলে, এবং এখান থেকে পরবর্তীতে আমরা নিচে নিয়ে কাজ করি। তো যাই হোক, এখানে কিন্তু মিডিয়ার পাশাপাশি অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এই ভিডিও এডিটিং এর এলিমেন্ট গুলা আছে, এবং প্রত্যেকটাই আমি ঢুকে ঢুকে দেখাইছি যেগুলাতে কি আছে না আছে, এগুলো কিভাবে ইউজ করবেন এই জিনিসগুলা, ঠিক আছে।
আচ্ছা, এর পরবর্তীতে এখানে প্লেয়ার প্যানেলটা আছে। প্লেয়ার প্যানেলে বেসিক্যালি আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন সেই ভিডিওটা দেখতে পারবেন, হ্যাঁ। এবং এর পাশে এখানে আছে প্রপার্টি প্যানেল। প্রপার্টি প্যানেলে কি আছে, যে ফুটেজ নিয়ে আপনি কাজ করতেছেন বা যে টেক্সট বা যেটা নিয়ে কাজ করতেছেন না কেন, যে ইফেক্ট, সেই ইফেক্টটা বা সেই ফুটেজটা নিয়ে আপনি এখানে সেই ফুটেজটা প্রপার্টি গুলো এখানে দেখতে পারবেন। লেটস আপনি এখন ফুটেজটা ধরছি, সো ফুটেজের ভিডিও অংশ, ফুটেজের অডিও অংশ, তারপরে ফুটেজের প্লেইং স্পিড, অ্যানিমেশন যদি অ্যাড করতে চান, এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট কি, ওই যে যেটা বললাম কালারের কথা একটু আগে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে প্রপার্টি প্যানেল থেকে ঠিক করতে পারবেন। ঠিক আছে, সো প্রপার্টি প্যানেলে মূলত আপনি যেই জিনিসটা ইউজ করতেছেন সেটাকে একটু ঠিকঠাক করতে পারবেন ভ্যালুগুলো চেঞ্জ করে। আর নিচে আমরা কি দেখলাম, এডিটিং টাইমলাইন প্যানেল। মূলত এখানে একটা টাইমলাইন আছে, এই যে 0 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 3 সেকেন্ড, এই পুরো টাইমলাইনটা আছে, যেই টাইমলাইনের মধ্যে মূলত আমরা আমাদের ভিডিওটা নিয়ে কাজ করি, কেমন। এবং এই টাইম লাইনের মধ্যে আমরা বিভিন্ন রকম এডিটিং এর কাজ করি। এডিটিং বলতে বুঝাচ্ছি ফুটেজ যে অংশটুকু দরকার সেটা রাখা, যেটা দরকার না ওইটা বাদ দিয়ে ফেলায় দেওয়া, হ্যাঁ। যদি কোনো রোটেশন লাগে ওই জিনিসপাতিগুলো ঠিক করা, যদি কোথাও অডিও লাগে, সাউন্ড ইফেক্ট লাগে, মিউজিক লাগে, ওগুলো আমরা এখানে এনে এনে জিনিসটাকে সাজাই, কাজ করি। অ্যান্ড এডিটিং এলিমেন্টের উপরে কিছু নিজস্ব বাটন আছে ওদের, এই যে স্প্লিট করা, হ্যাঁ। তারপর স্প্লিট করার পর ডান পাশে অংশ ফেলে দেওয়া, বাম পাশে অংশ ফেলে দেওয়া, ডিলিট করা, মার্কার ইউজ করা। ওকে, এই যে মার্কার, মার্কার দিয়ে দিলাম, এই যেটা। আচ্ছা, তো মার্কার, মার্কার পর আর কি আছে, রোটেশন আছে, মিরর করা আছে, রিসাইজ আছে, এই সমস্ত জিনিসপাতিগুলো কিন্তু আপনি এইখানে এই বাটন এডিটিং এলিমেন্টস, সরি, এডিটিং টাইমলাইনের উপরে এই বাটনগুলো পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে যে ডেস্কটপে যে ভার্সনটা আছে ক্যাপকাটে, এটা সমস্ত ইউআইটা, এর বাইরে আর কিন্তু কিছু নাই। তো আপনি যা ভিডিও বানাবেন, এডিট করবেন, সমস্ত কিছু কিন্তু এই যা দেখাইলাম এগুলোর মধ্যেই আছে। এখান থেকে এই অপশনগুলো আপনার খুঁজে বের করে নিয়ে এরপরে কাজটা করতে হবে, কেমন। আর প্রচুর এক্সপ্লোর করতে হবে, যেমনটা আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর শত শত ইফেক্ট আছে, হ্যাঁ। টেক্সটে বলি, স্টিকারে বলি, ট্রানজিশনে বলি, ইফেক্টস এর ভিতর বলি, ফিল্টারের ভিতর বলি, অনেক কিন্তু ভ্যারাইটিস এলিমেন্ট আছে। সো এগুলা নিয়ে যদি আপনার ধারণা না থাকে, মানে মাথার মধ্যে যদি আপনার না থাকে যে কি কি ইফেক্ট আছে, আপনি কিন্তু বেস্ট আউটপুটটা দিতে পারবেন না, তাই না। সো এগুলা একটু এক্সপ্লোর করে দেখেন আগে যে কি কি আছে। ওকে, তো এটা যদি করেন ইনশাল্লাহ আমরা এর পরবর্তী থেকে ক্যাপকাটে দিয়ে সুন্দর একটা ভিডিও বানায় ফেলতে পারবো। আগামী ক্লাসটা 8 তারিখে নিব, সোমবারে, হ্যাঁ। আজকের ক্লাসটা যেমন 1 ঘন্টা সময় লাগছে, আগের ক্লাসগুলো মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে। আগামী ক্লাস যেটা নিব ওইটাতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কেমন। তো 2 ঘন্টা লাগতে পারে প্রবাবলি। আপনারা যারা ক্লাস করবেন একটু প্রিপারেশন নিয়ে বইছেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্নগুলোর উত্তর দিব, তারপর ক্লাসটা আজকে শেষ করব। আচ্ছা, এখানে কমেন্টে কয়েকটা প্রশ্ন দেখতেছি, ওগুলো আমি অ্যান্সার দিয়ে দেই। কিছু থাম্বনেইল ডিজাইনে ভিডিও দিবেন, আমি থাম্বনেইল ডিজাইন করতে পারি না, হ্যাঁ। থাম্বনেইল ডিজাইন আমি করতে পারি না, আমার কাছে থাম্বনেইল কেন চান জানি না। এরপরে হচ্ছে ভাইয়া ভিডিওর পিছনে লেখা কিভাবে দিব, এটা কিন্তু অলরেডি আমি দেখাইছি, দ্বিতীয় ক্লাসে মনে হয় দেখাইছি, তাও একবার দেখাই দিয়ে, আমার বেশি সময় লাগবে না। ক্যাপকাটে এটাই মজা, কোনো কিছুই করতে বেশি সময় লাগে না। আচ্ছা যাক, এই যে মানুষটা আছে, ধরেন এই মানুষটার পিছনে আমি একটা লেখা দিতে চাই। এটা ধরে আমি কি করব, প্রথমে হচ্ছে এটা ধরলে প্রপার্টি প্যানেলে এসে ভিডিও প্রপার্টিটার আন্ডারে হচ্ছে কাট আউট, এই সেগমেন্টটা পাবো। পাওয়ার পরে আমি এখানে অটো কাট আউট, এটার মধ্যে ক্লিক করে দিব। তো অটো কাট আউটে ক্লিক করলে এখানে দেখেন প্রসেসিং হতে একটু সময় লাগতেছে, হয়ে গেছে প্রসেসিং, রাইট। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, মানুষটা আছে, বাট আমার তো আসলে মানুষের পিছনে লাগবে, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডটা লাগবে, তাই না। তাহলে আমি কি করতে পারি, এটাকে কন্ট্রোল কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিতে পারি, তাহলে কি হবে, কপি পেস্ট হবে। আমি একটু জুম করে দেখে, এই যে দেখেন, তাহলে এখানে দুইটা লেয়ার হইলো না, দুইটা লেয়ারই কিন্তু, একটু এখানে এনে দেখাই, দুইটা লেয়ারে কিন্তু এরকম যে মানুষটা আছে, ব্যাকগ্রাউন্ডটা নাই। তো এবারে আমি একটা কাজ করব, উপরে যেই লেয়ারটা আছে এটা এটা যেমন আছে থাকুক, নিচে যেই লেয়ারটা আছে এখানে এসে কাট আউটটা অফ করে দিব। তাহলে কি হবে, এটা আবার নর্মাল ভিডিও হয়ে যাবে। এইবারে কি করব, এই যে লেয়ারটা আছে এটার মধ্যে আছে শুধু মানুষ, আর এটার মধ্যে আছে কি, মানুষ আর পুরা ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে নিয়ে এটার উপরে দিয়ে দিব, একটু পরে দিই। আচ্ছা, পরে ঢুকাচ্ছি। যাই হোক, এখানে তাহলে দুইটা লেয়ার একটা আরেকটার উপরে আছে এবং একসাথে প্লে হচ্ছে, যেহেতু একই ফুটেজ একই পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে, আমি কাটছি ওদেরকে। তো
বাট এখানে আমরা কি জানি, একটা ফুটেজের মধ্যে কি আছে, শুধু মানুষটা আছে, আরেকটার মধ্যে পুরাটাই আছে। এবারে আপনি একটা টেক্সট নেন না, এই যে টেক্সট প্লাস দিলাম, টেক্সট আসলো, ধরেন কি দেওয়া যায়, দিলাম ধরেন হ্যালো বস, এটা ফন্ট সাইজটা একটু বড় করি, তারপরে হচ্ছে যে বোল্ড করি, দেখা যায় না কেন, এই যে বোল্ড করলাম, তারপরে হচ্ছে একটা প্রিসেট দিয়ে দেই না, এটাই হলোটাই দিয়ে আপাতত ভালো লাগতেছে না। ভালো না লাগলে কি করতে হবে বলেন তো, আপনার যদি কাজ করার সময় ভালো না লাগে, আপনি নিচে এসে অ্যাডজাস্ট করবেন, বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে যেন ভালো লাগে সেই ব্যবস্থা করবেন। তো যাই হোক, আমরা ওই ডিটেলস আপাতত না ঢুকি। এবার কি করব, এবার এই ফুটেজটাকে, এই যে যেখানে শুধু মানুষ আছে, এটা টান দিয়ে উপরে নিয়ে যাব এবং টেক্সটটাকে এখানে দিয়ে দিলাম, ধরেন টেক্সটটাকে ছোট করে দিলাম, এইখান পর্যন্ত করে দিলাম, এবং এই লেখাটা টেক্সটটা ওর গলার জন্য তো দেখতে পারতেছি না, আমরা একটু উপরে উঠাই দিতে পারি, একটু মাথার নিচে হালকা করে দিয়ে দিতে পারি। এন্ড আমরা কি শিখছি, টেক্সটের অ্যানিমেশন দেওয়া শিখছি না? সো টেক্সট লেয়ারটা ধরে আমি যদি অ্যানিমেশনে আসি, ইন অ্যানিমেশন কোনটা দিব, এটা দিব, এটা দিয়ে দিই, তুমি স্যাড হয়ে যাচ্ছ। আমি আচ্ছা হ্যাঁ এটাই থাক, এটা কি ইন অ্যানিমেশন দিলাম, সরি এটা লুপ দিছি না, লুপই থাক, লুপটাই আমার দরকার ছিল। তো দেখেন এবার আমি প্লে করি, তুমি স্যাড হয়ে যাচ্ছ। ঠিক আছে পিছে। এবার পিছে আপনি কোন জায়গায় রাখতে চান এটা আপনার ব্যাপার, হ্যাঁ কিভাবে রাখতে চান আপনার ব্যাপার। আশা করি আপনি বুঝতে পারছেন যে প্রশ্নটা করছেন। এরপরে আর প্রশ্ন আছে যে ভাইয়া বাংলা ফন্ট অ্যাড করতে পারছি না, ওটা তো আমি বললাম বাংলা ফন্ট অ্যাড করাটা আহ একটু ক্রিটিক্যাল। সো বাংলাতে আমরা না যাই, যেভাবে আছি এভাবেই আগাইতে থাকি। আমরা আপাতত টেক্সট ছাড়া আগে ভিডিও বানানো শিখি, টেক্সটের ইস্যুটা আমরা পরে আমরা হ্যান্ডেল করব। আচ্ছা, এরপরে ভাইয়া প্রথম থেকে আছি, থাকেন। যাই হোক ভাই, সিরিয়াস মানুষজন পেলেন অ্যাটলিস্ট। হ্যাঁ অবভিয়াসলি আমার সিরিয়াস মানুষজনই লাগবে প্রথম থেকে। আমি অনেক টাকা নিয়ে করাইছি, টাকা ছাড়া করাইছি, বাট অলওয়েজ আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ক্রিয়েট করা। এই ইন্ডাস্ট্রিতে মানুষ কম আসলে, মানুষ ক্রিয়েট করা, সো দ্যাট কাজ কাম করা একটু ইজি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ভালো হয়েছে কম মানে এভাবেই স্ট্রিক্ট থাকেন, হ্যাঁ আমি তাই থাকি না ভাই, ঠিক আছে ওকে। এগুলো মোটামুটি প্রশ্ন যেগুলো আমি কমেন্ট বক্সে পাইছি। তারপরে হচ্ছে যে আহ আপনাদের এটুকুই থাক, 11:44 বাজে, একটু লেট হয়ে গেছে, আমার কাজ আছে, কালকে অফিসও আছে, সো আমি, হ্যাঁ বলেন। শুধুমাত্র কি ক্যাপকাট শিখে প্রফেশনাল ভিডিও এডিটর হওয়া কি মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সম্ভব? হ্যাঁ সম্ভব, ওয়াই নট, সম্ভব, তবে অনেক লিমিটেশন থাকবে। আপনি একটা দিলেন কাজ সুন্দর করে, এবার আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ফিডব্যাক দিল যেটা আসলে আপনি মডিফাই করতে পারবেন না, ক্যাপকাটে ওই সুযোগটা নাই। ক্যাপকাটে তো আমি প্রথম থেকেই বলে আসতেছি, করা যায় হাঙ্কি পাঙ্কি বহুত কিছু, কিন্তু মনের ইচ্ছা মতো সব হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, এর লিমিটেশন আছে। তো ক্লায়েন্ট যদি এমন কিছু ফিডব্যাক দেয় যেটা আসলে ক্যাপকাটে ওই সিস্টেমটা নাই, তখন আপনি একটু আটকায় যাবেন আর কি। তো এটা কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশন দিয়ে হয়তো সলভ করা পসিবল। হ্যাঁ, বাট হ্যাঁ অনেক কিছুই করা পসিবল ক্যাপকাট দিয়ে। তবে আপনি যদি লং টার্মে আসলে ইন্ডাস্ট্রিতে থাকতে চান, শুরু করেন ক্যাপকাট দিয়ে, পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু আপনাকে প্রিমিয়ার প্রো বলি বা কি বা আছে আর আফটার ইফেক্টস বলি বা আদার্স আরো যে সফটওয়্যার গুলো আছে ওগুলাতে যাওয়া উচিত, বাট ক্যাপকাট দিয়ে শুরু করতে পারবেন খুব ইজিলি। তো যাই না, হোক ভাই, আমি হ্যাঁ বর্তমানে বলেন। আর কি ভিজুয়াল গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি এখন। হুম, ওই ক্ষেত্রে আর কি মাঝে মধ্যে ক্লায়েন্ট ভিডিও চায়, হুম। যে সেই ক্ষেত্রে আর কি ক্যাপকাটটা আমি তো আয়ত্তে বললাম রেখে। ক্যাপকাট দিয়ে অনেক কিছু করতে পারবেন আপনি, হ্যাঁ তবে সবকিছু করতে পারবেন না। তো এটা আসলে কোন জায়গায় আপনি আটকাবেন ডিপেন্ড করবে আসলে আপনার প্রয়োজনীয়তার উপরে। আপনি এমন একটা জিনিস প্রয়োজন যেটা হচ্ছে ক্যাপকাট অপশনটা নাই, তো এরকম কিছু জিনিস আছে একটু আটকায় যাবেন, কটকে যাবেন, বাট ওভারঅল অনেক ভালো কিছু আসলে তৈরি করা পসিবল ইফ ইউ হ্যাভ ক্রিয়েটিভিটি। আচ্ছা আচ্ছা ভাইয়া। তো যাই হোক, আমি আজকে আর প্রশ্ন টশ্ন নিব না ভাই, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আরেকদিন পর নিব, 8 তারিখে প্রবাবলি। ওই ক্লাসে আমরা এই যে আমরা এই রিলটা দেখেন, এই রিলটা আমরা হয়তো করে দেখতে পারি। এদিকে আসো, একটা জিনিস দেখাই। এটা মনে করো আমি তোমাকে একটা ফিডব্যাক দিলাম, ফিডব্যাকটা একটু হার্শ বা ডিরেক্ট হয়ে গেল। আমি ভাবলাম তুমি আমার ফিডব্যাক শুনে খুব খুশি হয়েছো এবং এটা নিয়ে কাজ করছো। আসলে কিন্তু তা না। ফিডব্যাকটা অনেক হার্শ হওয়ার কারণে তুমি সকালবেলা এটা নিয়ে চিন্তা করছো, দুপুরবেলা ভাত খাওয়ার সময় এটা নিয়ে চিন্তা করছো, বাসায় আসার সময় চিন্তা করছো। তো আশা করি বুঝতে পারছেন, এই ধরনের একটা রিল হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে করে দেখাবো। তো আপাতত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বিদায়।